সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। কোন এক মাতারি আমার ক্রিকেট লাভার্স ইউটিউব চ্যানেলকে আসলা বাস ভরে দিছে, যার কারণে আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতেছি না। এজন্য শিফট হয়ে চলে আসলাম এই চ্যানেলে। এখন থেকে ক্রিকেট লাভার্স এর সকল ফানি ডাবিং ভিডিও পাবেন এই চ্যানেলে। তো যারা ক্রিকেট লাভার্স কে ভালোবাসো, নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। তো যাওগে সামনে চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। ইও ভাতিজাররা, খবর টবর আসেনি? 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ার মহাযুদ্ধ। তার মানে ও ভাই কি কও তুমি? আমি তো এটা আগে জানতাম না। তা কছিলাম কোন দেশের লগে কোন দেশ যুদ্ধ করবে? আরে ভাতিজা রে, কোন দেশ আর কোন দেশ না, যুদ্ধ হবে তো 8 দেশের। কি 8টা দেশের ভিতরে যুদ্ধ? ও আচ্ছা আচ্ছা, বুঝছি এবার। আর আমি এটা তো শুধু যুদ্ধ না, এটা তো এশিয়া কাপ 2025 এর মহাযুদ্ধ। হ্যাঁ ভাতিজা, এটা কিন্তু তুই ঠিকই কইছো। এবার এশিয়া কাপ 2025 এ যে মহাযুদ্ধ হইতে যাচ্ছে এটা সবাই জানে, কিন্তু এটা কেউ জানে না যে এশিয়া কাপ 2025 এর মহাযুদ্ধে বাংলাদেশ জয়লাভ করবে। কারণ বাংলাদেশের ক্যাপ্টেন হলো বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন, দ্য ব্রিটিশ ওয়ান অ্যান্ড অনলি ঠনঠন কুমার দাস। আরে বেটা, তোর এসব পাম্পটি বন্ধ কর। আমার তো মনটা চাচ্ছে যে গ্রুপ বানাইছে তার একটা সুম্মা দি। আলাই যে কি বুঝা গ্রুপটা বানাইলো রে। আমার মনে হয় যে এই শালা এই গ্রুপটা বানাইছে ওই আলাই একটা আস্ত ইবলিশ শয়তান। কারণ সে ভারত পাকিস্তানের এক গ্রুপে ফেলাইছে। আসলে সেও চায় যে এই মহাযুদ্ধের ভিতরে ভারত পাকিস্তান খেলার মাঠে আর একটা যুদ্ধ লাগাক। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। এ বাতিজররা, টেনশন তো দেখি আমগো থেকে তোমগো বেশি। অবশ্য আমরা ইন্ডিয়া, আমগো কোনো টেনশন নাই। আমরা তো উল্টা অন্যজনকে টেনশন ধরাই দিই। আমগো গ্রুপে এই যে পাকিস্তান, ওমান, ইউএই এরা তো অলরেডি ভয়ে মুইতা দিছে। আরে দাদা রে, মনে হয় চোখ খুললা ঘুম পড়ছিল আর সেই অবস্থায় স্বপ্ন দেখছিল। এর লেগে উল্টা পাল্টা কথা কয়। আমরা বলে ভয়ে মুইতা দিছি ইন্ডিয়ার ভয়ে। আসলেই তো আমরা মুচ্ছিলাম, আর এত জোরে মুইতা দিছিলাম যে একবারে দাদাদের গায়ে গিয়ে পড়ছে। দাদারা, খেলার বাইরে বক বক একটু কম করিও। খেলার ভিতরে যে কি হবে এটা তোমরা বুঝতেছো না। এবার পাকিস্তান এশিয়া কাপে একবারে তুমুল ঝড় উঠাই দেবে, ঝড়। मजा नहीं आ रहा है। আরে ভাই, আমরা যে কোন পাপের শাস্তি পাচ্ছি এটা যদি কইতো তাহলে মিয়া মনটা হালকা হইতো। আমি তো শিওর যে এই গ্রুপ বানাইছিল ও নিশ্চয়ই শুকনা পাতা খাইছিল, নাইলে এরকম চুল পাকনা মার্কা গ্রুপ বানাইতো না। আরে মিয়া, যে গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান, ওই গ্রুপে ওমান আর ইউএই ঢুকাই দিছে। এ ভাই, দুইটা হাতি মার্কার টিমের লগে দুইটা পিঁপড়া মার্কার টিম ঢুকাই দিছে। না জিততে পারবো ইন্ডিয়ার লগে, না জিততে পারবো পাকিস্তানের লগে। ফার্স্ট যে আমরা খাইতে যাচ্ছি এটা তো চোখের সামনে অলরেডি ভাসতেছেই। नहीं আরে কাকুরা, খেলাবে তো আমগো গ্রুপ বিতে বাংলাদেশ, আমরা আফগানিস্তান, শ্রীলঙ্কা আর রয়েছে হংকং। হংকং এর তো এক ফু দিলেই হয়ে যাবে নে চংপং, কিন্তু এই বাকি 3 টিমের ভিতরেই তো বাইদে যাবে নে চটাং পটাং। কথা সত্য বলছে। আরে আমাদের তো কোনো প্যারাই নাই। হংকং এর তো আমরা ইজিলি খায় দিমুনি। আর আফগানিস্তান এতটা তো গত 2-1 বছর ধরে কোনো ন্যাশনাল ক্রিকেটই খেলে না। যতটুকু মনে হয় এরা ব্যাটিং বোলিং সব ভুলে গেছে। আর রইলো বাঙালি, এরা কয়েকদিন আগে আমগো টি20 সিরিজে একবারে আসলা বাস ভরে দিছে। সমস্যা নাই, এর প্রতিশোধ এই এশিয়া কাপেই নিয়ে নেব। আমাদের শ্রীলঙ্কার জন্য রাস্তা ফুল ক্লিয়ার, কোনো ব্যাপারই না। তোর কপালে জুতার বাড়ি হারামি। শালার পশালা দেখছস? এই বেটা, তোদের কি লজ্জা শরম বলতে কিছু আছে? না থাকলে ক উগান্ডা থেকে লজ্জার ভ্যাকসিন এনে না তোদের পিছন দিয়ে ভরে দি। তুই যে আমগো বাঙালির কথা মুখে উচ্চারণ করলি, তোর তো বেটা অজুই নাই। তুই অজু ছাড়া বাঙালি নাম উচ্চারণ করলি কেমনে? এ বেটা, তা না হয় হইলো। ও বেটা, এ কোথাটা কইলো কি ওরা নাকি আমাদের কাছ থেকে প্রতিশোধ নেবে। আর কয়দিন হলো টি20 সিরিজে ওকে এমন ভাবে বাস দিছিলাম, খালি মুখ দিয়ে বাঙালি আব্বা বলতেছিল। এখনো কানের ভিতরে চিন চিন শব্দ হয়। তারপরেও শালা নাগরিক পুত্ররা বাঙালির নিয়ে এই কথা কয়। শালার মনটা চায় যে নিম পাতার শরবত ওকে মুখে একবারে ঢেলা দি, যাতে মুখে এমন তিতা লাগে যে তিতার ঠেলায় কথা না বেরায় মুখ দিয়ে। পোলাপান, তোমরা এটা আবার ভুলে ভাইবা বসো না যে আফগানিস্তান এতদিন ক্রিকেট জগতে ছিল না দেখে সব বইলা গেছে। বেশিরভাগ দেশ নিজেদের জন্য খেললেও আমরা কিন্তু নিজের দেশের জন্য খেলি, এটা কিন্তু সবাই জানে। তাই আমাদেরকে নরমাল ভেবে দয়া করে নিজেদের বাস নিজেরাই দেবেন না।
মনোরা, এদিকে তো গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন একবার আর একবার রানার্স আপ হইয়ে আমি সমান নাই তো হয়ে গেছি একবারে কিং। বাঙালির জন্য এটা খুবই সুখবর যে আমি এবার স্কোয়াডে আছি। তবে আমার যদি ক্যাপ্টেন দিত তাহলে বাঙালি শিরোপা জেতা ছিল হাতের মুঠোয়। যাই হোক, তারপরও ব্যাপার না, ধনী খ্যাত মহেন্দ্র সিং সোহান যদি বাঙালির স্কোয়াডে থাকে এটাই তো বাঙালির জন্য একটা ভাগ্যর বিষয়। नहीं সো গাইস, 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ মহাযুদ্ধের পর্ব। কে কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দাও। আর পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মেরে রহিম দা আর্মকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এশিয়া কাপ 2025 বাংলাদেশের স্কোয়াড নিয়ে ফানি ভিডিও। সেই পর্যন্ত সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।